গল্পের নাম তিনি দিয়েছে আমি তো মরে যাব। এটা শুনেই তো খারাপ লাগছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের গল্পটা পাঠিয়েছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শরীফ, ঢাকা থেকে। তো আমি তার বাসায় তার গল্পটা পড়ার চেষ্টা করতেছি। তো আজকের গল্পটা পড়ার পর আমি যখন পড়ছি, যখন তিনি আমাকে ইমেল করে পাঠাইছে, গল্পটা আমাকে মুগ্ধ করেছে। এই যুগে এরকম ভালোবাসা পাওয়াটা খুব কষ্ট। তো আমি তার বাসায় বলতেছি, দেখি আমি তার বাসায় বলতেছি। গল্পের নাম তিনি দিয়েছে আমি তো মরে যাব। এটা শুনেই তো খারাপ লাগছে। গল্পের নামই হচ্ছে আমি তো মরে যাব। যাই হোক, আমি গল্পে চলে যাচ্ছি। ক্যান্সার আক্রান্ত মেয়েটি তার প্রেমিককে বলছে, আমি তো মরে যাব, কিন্তু তোমাকে ভালোবাসবে কে? কে দেখে রাখবে? কে তোমাকে শাসন করবে? ঝগড়া করবে কার সাথে? তোমার তো রাত জাগার অভ্যাস, লাখে থাকার পদ অভ্যাস। কে তোমাকে বকা দিবে? কে তোমাকে গান শুনিয়ে ঘুম পাড়াবে? তুমি বরং একটা বিয়ে করে নাও আমার মৃত্যুর আগে, প্লিজ। মেয়েটা তার মৃত্যুর আগে তার প্রেমিককে এই কথাগুলি বলে গেছে। আমি অন্তত দেখে যেতে চাই যে তুমি ভালো থাকবা। আমি আর থাকলেও মেয়েটা চাচ্ছে যে তিনি মরে যাওয়ার পরও জানি তার প্রেমিক ভালো থাকে, এই জন্য বলেছিল। তখন ছেলেটি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে মেয়েটিকে বুকে জড়িয়ে ধরলো। বলেছ বুকে জড়িয়ে ধরলো, বলেছিল চুপ, একদম চুপ। ছেলেটি এই কথাগুলো সহ্য না করতে পেরে মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে বললো, চুপ, একদম চুপ। তারপর ছেলেটি বলছে, তোমার কিছু হবে না, তুমি ছাড়া আমি আর কারো হতে পারি না, হবে না কোনোদিনও, হব না কোনোদিনও, আমি তোমাকে ভালোবাসি। এই উক্তিগুলি হচ্ছে ছেলেটির। তুমি আমার পাগলি, তুমি মরবে না, মরতে পারো না, ষষ্ঠা এমন করতে পারে না। ছেলেটিও মেয়েটির প্রতি এত ভালোবাসা ছিল যে ষষ্ঠার প্রতি বিশ্বাস ছিল যে ষষ্ঠা এমন করতে পারে না। যাই হোক, ভাগ্যের নির্মম পরিহাস আমরা শেষ পর্যন্ত দেখি। মেয়েটির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, বুকের কষ্টগুলি ছাইচাপা আগুনের মতো ফুঁসে উঠেছে। এমন ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে হবে, এমন ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে হবে। মেয়েটি বলল, জানো আমার অন্ধকার খুব ভয় লাগে, অথচ দেখো, এই আমার শরীরে লোম দাঁড়ায় যাচ্ছে এই কথাগুলি বলতে। অথচ দেখো, কদিন পর চিরস্থায়ী অন্ধকারে থাকবো আমি। বলবো না কি করে থাকবো, মেয়েটি বলতেছে এটা। মেয়েটি বলতেছে, খুব ইচ্ছে করে তোমার বুকে মাথা রেখে সারা জীবন আলোতে থাকি। ছেলেটির চোখে মুখে অশ্রু জলের মাখামাখি। এই কথাটা শোনার পর যে কোনো ছেলে, আসলে যে কোনো প্রেমিকের বা মন থেকে লিগেল ভালোবাসা আসলে যে কোনো ছেলের চোখ থেকে অবশ্যই অশ্রু জল চলে আসবে। দুজনকে বুকে জড়িয়ে কাটছে নীরবে। এই ঘটনা কিছুদিন পরেই মেয়েটির মৃত্যু হয়ে যায়। আফসোস, ভাগ্যের নির্মম পরিহাস, এটাই মেনে নিতে হবে আমাদের। ছেলেটি প্রতি রাতে মেয়েটির কবরের পাশে বসে থাকতো। একের পর এক মোমবাতি জ্বালিয়ে মেয়েটির কবরে আলোকিত করে রাখতো। রাতে ঘুমায় না, ছেলেটি রাতে ঘুমায় না এই ভেবে যে মেয়েটি অন্ধকার সহ্য করতে পারে না। কিন্তু কিছুদিনের পরেই ভাগ্য এতটাই খারাপ যে তাদের কিছুদিন পরেই ছেলেটির ক্যান্সার ধরা পড়ে। ছেলেটি খুব টেনশনে আছে। মৃত্যু চিন্তা না, ছেলেটির টেনশন হচ্ছে ক্যান্সারের জন্য না, আর মৃত্যু চিন্তাও না। ছেলেটি ভাবছে ছেলেটি চলে গেলে মেয়েটির কবরে মোমবাতি জ্বালাবে কে? মেয়েটি যে অন্ধকারে খুব ভয় পায়। ভালো থাকো পবিত্র ভালোবাসা ওপারে, হৃদয় বন্দরে আন্তরিক টানে। সমাপ্ত। ভালো লাগলে রিকোয়েস্ট পাঠাতে পারেন। এটা কেন বলছে আমি আসলে বুঝতে পারিনি, কিসের রিকোয়েস্ট পাঠাতে বলছে। আসলে আমি এখান থেকে একটা জিনিসই বলবো যে অনেকে বলে আসলে ইদানিং যুগে নাকি প্রকৃত ভালোবাসা নেই। তো এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম যে আসলে প্রকৃত ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা, মন থেকে যে ভালোবাসাটা আসে, এটা এখন পর্যন্ত আছে। একটা ছেলে একটা মেয়ে কতটা কতটা একজন আরেকজনকে ভালোবাসতে পারে, এই গল্প থেকে আমরা তার প্রমাণ পেলাম।
তো আসলে ভাই ভালোবাসা হচ্ছে পবিত্র। হ্যাঁ, একে অপরের প্রতি মায়া জড়িয়ে গেলে, ভালোবাসা জড়িয়ে গেলে সে কখনো সেটা ভুলতে পারে না। সেটা হোক মৃত্যুর আগে, মৃত্যুর পরেও। এমন হতে পারে তাদের আল্লাহ তাআলা চাইলে মৃত্যুর ওপারেও তাদেরকে মিলিয়ে দিতে পারে। তো দুজনে যেহেতু মানে কি বলবো, এখানে বলার কিছু নাই। আমি আমার মানে আমি খুব খুব অবাক মানে ঘটনাটা শুনে। আসলে ঘটনাটা অনেক মানে মানে কি বলে কষ্টদায়ক একটা ঘটনা। কিন্তু এটা আসলে আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যা ভালো মনে করেন তাই করেন। হয়তো ওনাদের জন্য এই পর্যন্ত ছিল, ওনাদের আয়ু বা ওনাদের রিজিক এ পর্যন্ত ছিল, তাই আল্লাহ তাআলা ওনাদের আহ মিলটা এখানে দেয় না। দোয়া করি ইনশাআল্লাহ তাদের জান্নাতে মিল হবে। আর হয়তো হয়তো তাদের ভালোবাসাটা অসমাপ্তি রয়ে গেল। তো থ্যাংক ইউ গাইস। গল্পটা এ পর্যন্ত ছিল। গল্পটা ছোট হলেও গল্পটা আমার খুব ভালো লেগেছে। তো আশা করি এরকম গল্প আরো শুনতে চাইলে অবশ্যই আমার ইনবক্সে বা আমার পেজে ইনবক্সে মেসেজ করবেন। আপনি চাইলে আপনার পেজের আপনার মানে ঘটনাটাও আমি আমার অডিয়েন্সকে শুনে বা পড়ে শুনতে পারি। হ্যাঁ, তো আজকে পর্যন্ত এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আবার কোনো এক সময় দেখা হবে ইনশাল্লাহ।